আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো অসম্ভব মজার ভিন্ন ধরনের আকর্ষণীয় পুডিং রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি দুটা মালটা 4 ফালি করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে একটা ছুরির সাহায্যে এটারে উঠে নিব। আপনারা চাইলে চামচ দিয়ে উঠাতে পারেন, যেটা দিয়ে সুবিধা হয়। খুব আস্তে আস্তে কাজটা করবেন। এই যে আমি একটা উঠে ফেলছি। আজকের রেসিপিতে খোসাটা লাগবে, আমি খোসাটা নিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো উঠে নিয়েছি। এই যে খোসাটা। এখন আমি একটা মিক্সারে মালটাগুলো এক এক করে দিয়ে দেব। এখন আমি 4 টেবিল চামচ কন্টেসমেল দিয়ে দেব। আপনারা চাইলে কম বেশিও দিতে পারেন। মালটা টক হলে বেশি লাগবে, একটু হলে কম লাগবে। আর দিয়েছি 2টা ডিম। ডিমগুলো অবশ্যই আপনারা ফ্রিজ থেকে 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রাখবেন। আর দিয়েছি আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। অবশ্যই এখানে গুঁড়া দুধটা দিন। গুঁড়া দুধটা দিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়েছি আদা 4 চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমি এগুলো সব ব্লেন্ড করে নিয়েছি। এগুলো আমি এখন ছেঁকে নিব। লিকুইডে কোনো মালটা আর যেন না থাকে। আমার এখন ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখুন, এরকম হয়েছে আমার ব্যাটারটা। আপনারা এরকম ঘনত্ব করে নেবেন। এই যে আমি যেভাবে ঘন করেছি। এটার সাথে কোনো পানি মিশাবেন না। এখন আমি রেখে দেওয়া মালটার খোসাতে আস্তে আস্তে ব্যাটারটা ঢেলে নেব। একদম পুরোপুরি ভরা দেবেন না। এই যে আমার হয়ে গেছে। আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি। নিচে আমি একটা স্ট্যান্ড দিয়েছি। এখন আমি উপরে একটা এরকম স্টিলের বাটি দিয়েছি। এখন আমি এক এক করে মালটার খোসা এগুলো বসিয়ে দেব। মালটার খোসা গ্রেট করে রেখেছি, ওটা দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটারে ঢেকে দেব 20 মিনিটের জন্য। বেঁচে যাওয়া ব্যাটারগুলোরে আমি এখন একটা স্টিলের বাটিতে ঢেলে নিয়েছি। আর একটু ব্যাটারের সাথে আমি একটু ফুড কালার দিয়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি এভাবে চামচ দিয়ে ফোঁটা ফোঁটা করে দিয়ে একটা কাঠি দিয়ে আমি এখন এভাবে একটা ডিজাইন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন, চাইলে নাও ডিজাইন করতে পারেন। আমি তো একটা স্টিলের বাটিতে নিয়েছি, আপনারা চাইলে কাপও ঢেলে নিতে পারেন। এই যে 20 মিনিট পরে দেখুন আমার এগুলো হয়ে গেছে। আমি একটু চেক করে নিই। দেখুন কাঠিটা একদম শুকনা। যখন দেখবেন কাঠিটা শুকনা বুঝবেন যেগুলো হয়ে গেছে। আমি এগুলো নামিয়ে ফেলছি। এখন আমি বাটিটা বসে দিয়েছি। 20 মিনিট পর আমার বাটির এটাও হয়েছে। আমি এটা একটু চেক করে দেখে দিয়েছি। বাসায় এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা খুব আগ্রহ করে খাবে। এই যে আমি এখন পরিবেশন করে দেখাবো। দেখুন কি সুন্দর ফুলেছে, একদম নরম তুলতুলে। অসম্ভব একটা সুন্দর ঘ্রাণ। আপনারা বাসায় বানালে বুঝতে পারবেন। অবশ্যই আপনারা বাসায় এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন।